প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে ঘরমুখী মানুষের ঢল নেমেছে সড়ক ও রেলপথে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী এবং গাজীপুর চৌরাস্তায় আছেন আমাদের আরেক সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি চলে যাব তাদের কাছে। শুরুতেই যাচ্ছি কমলাপুরে সালেহীর কাছে। সালেহী, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনের কোনো প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার মতো অপেক্ষমান ট্রেন নেই, তবে ঘণ্টাখানেকের মধ্যে এখান থেকে আরও 3টি ট্রেন ছেড়ে যাবে সেই নির্দেশনা বলা হয়েছে এবং এখানে যে বড় মনিটর, সেই মনিটরে সেই টাইম টেবিলে দেখানো হয়েছে। সুতরাং সেই সমস্ত ট্রেনের যাত্রীরা ইতিমধ্যেই এসেছেন, যারা পৌঁছে গেছেন তারা এসে বিভিন্নভাবে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মের যেই পিলারগুলো রয়েছে সেখানে আসলে বসার জায়গায় তারা অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা বসে সময় পার করছেন। যখন ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছাবে তখন তারা আবার নির্দিষ্ট গন্তব্যের ট্রেনে উঠে বসবেন। কমলাপুর রেল স্টেশন এখন অনেকটা ফাঁকা, কারণ হচ্ছে এই মুহূর্তে যাত্রী অন্য পরবর্তী ট্রেনের জন্য যাত্রীরা আসছেন। তবে সকাল থেকে যতগুলো ট্রেন এখান থেকে ছেড়ে গেছে তার সবগুলোতে, বিশেষ করে পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল সব ট্রেনেই আমরা উপচে পড়া ভিড় দেখেছি। আজকে বিশেষ করে একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস এবং উত্তরবঙ্গ ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সহ যে কয়টা এখান থেকে ছেড়ে গেছে তার সবকটিতে আমরা উপচে পড়া যাত্রী চাপ দেখেছি সকাল। তবে স্বস্তির খবর হচ্ছে, যাত্রীরা বলছেন যে এখন পর্যন্ত কোনো ট্রেন শিডিউল বিপর্যয় ঘটেনি, অর্থাৎ প্রতিটি ট্রেনই আসলে যথাসময়ে এখান থেকে ছেড়ে গেছে। যে কারণে যাত্রীরা বলছেন তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তি, অতিরিক্ত যাত্রী চাপে ভোগান্তি হলেও তারা অনেকটা স্বস্তি নিয়েই আসলে বাড়ি ফিরতে পারছেন এবং নাড়ির টানে তারা যে বাড়িতে ফিরতে পারছেন তারা বলছেন অনেক কষ্ট করে, অনেক হ্যাসাল করে এবং অনেক ঝক্কি ঝামেলার মধ্য দিয়ে ট্রেনে অন্তত উঠতে পেরেছেন, যে তারা যেতে পারছেন, এতে তারা আসলে স্বস্তি প্রকাশ করছেন। ট্রেনের মধ্যে অতিরিক্ত গাদাগাড়ি আছে, ভিড় আছে, সেক্ষেত্রে যে অস্বস্তি পরিবেশ, ভ্যাপসা গরম, সেই অস্বস্তির মধ্যেও আসলে মানুষ বলছেন যেহেতু ট্রেন যথাসময়ে যাত্রা করছে, ট্রেন যেহেতু সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে, যেহেতু ট্রেনে এবার বিলম্ব ঘটেনি, সুতরাং এইটিকে তারা অনেকটা স্বস্তির খবর মানছেন। এবং রেলপথের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে পরবর্তী ট্রেনগুলো যাতে সঠিক সময় এখান থেকে ছেড়ে যেতে পারে, এই জন্য তাদের প্রস্তুতি রয়েছে। সারাদিন আজকে 43টি আন্তনগর সহ মোট 69টি লোকাল মেল কমিউটার এখান থেকে ছেড়ে দেবে, যাতে সারাদিনে আজকে ঢাকা থেকে 1.5 লক্ষাধিক লোক রেলপথে যাত্রা করতে পারবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী রাজিবুল হাসান। রাজীব, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন যাত্রীর চাপ দুটোই বাড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এবং এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে গাজীপুরের যে চন্দ্রা রয়েছে সেখানে কিন্তু গাড়ির দীর্ঘ কিছুটা জটলা রয়েছে, তবে সেটি যে দীর্ঘ যানজট আটকা পড়ে আছে সেটি বলা যাবে না। আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে যে রাস্তাটিতে আপনারা বেশি গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়ির লাইনটি ঢাকার দিকে প্রবেশ করছে। আর পাশের যে লাইনটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই ফাঁকা বলা চলে, অর্থাৎ ঢাকা থেকে যেসব যানবাহন আসছে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে চন্দ্রা হয়ে যাচ্ছে সেই রাস্তাটি কিন্তু অনেকাংশেই ফাঁকা। আর অপরদিকে রাজধানীর দিকে যেসব কুরবানির গরু, পণ্য পরিবহন কিংবা যেসব গণপরিবহন খালি প্রবেশ করছে সেই সকল গাড়িগুলোর কিন্তু জটলার মুখে কিংবা যানজটের মুখে পড়তে হচ্ছে, সেই দৃশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এখানকার প্রশাসন, যারা ট্রাফিক কাজ করছে, তারা বলছে যে রাজধানীর দিকে যানবাহনগুলোকে কিছুক্ষণ পর পর আটকে দেওয়া হচ্ছে, শুধুমাত্র গাড়ি যেসব রাজধানী ছেড়ে বাড়ির দিকে যাচ্ছে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেই সকল যানবাহনগুলো যাতে দ্রুত চন্দ্রা অর্থাৎ গাজীপুরের এই অংশ পার হয়ে যেতে পারে সেইটি লক্ষ্য রেখেই কিন্তু তারা মূলত এখানে কাজ করে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তার মোড়ে মোড়ে কাজ করে যাচ্ছে এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু একইভাবে যানবাহন চলাচল করছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, দীর্ঘ যানজটের কথা বলতে পারবো না, তবে বিভিন্ন জায়গায় গাড়ির জটলা রয়েছে এবং বিশেষ করে গাজীপুরের যে চন্দ্রা রয়েছে সেই চন্দ্রায় আসলে যাত্রী সংকট রয়েছে এবং যে কারণে গণপরিবহনগুলো রাস্তার পাশে দাঁড় করিয়ে একটা একটা করে আসলে যাত্রী তোলার কারণে কিন্তু সেখানে জটলা তৈরি হচ্ছে। মূলত এই ছিল আমার কাছ থেকে থাকা সড়ক পরিস্থিতির সবশেষ তথ্য। গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান এবং তারও আগে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী।